আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ। আজকে আসলে ফার্স্ট টাইম একটা মেশিনের রিভিউ নিয়ে কথা বলবো। তো এটা দিয়ে ভিডিও শুরু হলো, আশা করি ভবিষ্যতে আরো ভিডিও মেশিন নিয়ে আমি করব। তো আজকে আসলে যে মেশিনটি নিয়ে আমরা কথা বলবো সেটা জি কোম্পানির। আমার সঙ্গে আরো একজন এক্সপার্ট আছেন, ওনাদের একজন প্রতিনিধি আছেন। ভাই আপনি একটু এদিকে আসবেন। জি, আহ, আপনার পরিচয় একটু দিবেন। আমি সুমন চন্দ্র মহন্ত, সেলস ম্যানেজার জি হেলথ কেয়ার আল্ট্রাসাউন্ড। তো আমি বেসিক্যালি জিতে জব করছি প্রায় 5 বছর। তো যাই হোক, আমাদের অনেকগুলো সেগমেন্ট আপনারা জানেন যে আমাদের বেসিক্যালি 4টা মডালিটি প্রোডাক্ট লাইন আর কি আল্ট্রাসাউন্ডের: পলিসন, লজিক, বিবিট, দেন ভার্সানা হচ্ছে বিবি লঞ্চ করছে। ভার্সানাটা আমরা খুবই একটা ভালো ফিডব্যাক পাচ্ছি মার্কেটে। তো যাই হোক, আমি বেসিক্যালি ভার্সানা নিয়ে তেমন কিছু বলবো না, আমাদের যেহেতু টেকনিক্যাল এক্সপার্ট আছে আরিফ ভাই। আরিফ ভাই ডিটেলস বলবেন আর কি মেশিন সম্পর্কে। থ্যাংক ইউ। সালাম। তো উনি বলে গেছেন আরিফ ভাইয়ের কথা, উনি আসলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার একজন। তো ভাই আপনার পরিচয়টা দিয়ে একটু তারপর আমরা যাবো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে জিইতে আছি লাস্ট 9 ইয়ার্স। আমি মেশিনটা দেখাচ্ছি নর্মালি। আচ্ছা, এটা আপনার কোন সিরিজ, মানে ভার্সানা? জি স্যার। নরমালি তো আমরা অন্য যে সিরিজ গুলো থাকে সেগুলো চিনি, ভার্সানাটা নতুন। ভার্সানাটা একেবারে নতুন। আচ্ছা, তারপরে লেখা এসেনশিয়াল। ভার্সানা এসেনশিয়াল আছে স্যার, হ্যাঁ। ভার্সানা ব্যালেন্স আছে, ভার্সানা প্রিমিয়ার আছে। আচ্ছা। আমাদের ভার্সানার মধ্যেই 3টা। আচ্ছা এটা হচ্ছে একেবারেই এন্ট্রি লেভেলের মেশিন আচ্ছা। স্যার, যেটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট করি। অনেক সময় আপনাদের একটা ভ্রান্ত ধারণা এরকম আছে যে জির মেশিন আছে, বাট জির মেশিনের অনেক দাম। আমরা মার্কেটে এটা দিয়ে হচ্ছে মেশিন অনেক দাম, বাট জির মেশিনের অনেক দাম স্যার, ঠিক আছে, কিন্তু ভলুসন, ভিভি যেগুলো ডেডিকেটেড উমেন্স হেলথ সেগমেন্ট, তারপর হচ্ছে কার্ডিওলজির জন্য, সেগুলো মানে এটা বাজেট ফ্রেন্ডলি মেশিন। বাজেট ফ্রেন্ডলি মেশিন আমরা বলতেছি এই কারণে যে আমরা এই মেশিনের দামটা নিয়ে আমরা ভিডিও শেষে বলবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসলে আমরা মেশিনের অনেক এখানে প্রব আছে, কার্ভিলিনিয়ার, লিনিয়ার, ইকো। তো আমরা আসলে যে সমস্যাটা করি যে এইটা তো অ্যাবডোমেন আমরা দেখবো, পরে আমি ভিডিও দিব। বাট ডপলার নিয়ে সমস্যা হয়, যে ডপলারের জন্য আমরা একটু সমস্যা হয়, একটা আপডেট মেশিন চাই। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্মল আটারি বা অন্য জায়গায় ডপলার করতে গেলে অনেক সমস্যা পড়তে হয়। অনেকগুলো বাটন কাজ করার পরও দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত ছবিটা পাচ্ছি না। সো এখন মেশিনগুলোতে এআই চলে আসছে, অনেক সেন্সিটিভিটি আছে। তো এই মেশিনটা ডপলার কেমন, আপনি সেক্ষেত্রে ক্যারোটিড না, বড় কোনো আটারি না, একটা ছোট আটারিতে ডপলারের ফাংশন গুলো দেখালে আমরা অনেক উপকৃত। আমি নর্মালি দেখাচ্ছি স্যার। এখানে যে আমরা লিনিয়ার প্রোবটা ইউজ করছি সেটা হচ্ছে 6-12 স্যার। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 থেকে 12 পর্যন্ত নর্মালি আপনি চেঞ্জ করে নিতে পারেন। এবং যদি আপনি হচ্ছে হারমোনিক ইমেজিং চেঞ্জ করেন, হারমোনিক ইমেজিং ইউজ করবেন না, তাহলে 14 পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন। দেন যেহেতু হাই ফ্রিকোয়েন্সি প্রোব আর আপনি বলতেছেন আমি ক্যারোটিড দেখাবো না, আমি তাহলে কি করতেছি, আমার সাবপালমাল আর্টারি এবং হচ্ছে রেডিয়াল আর্টারি এটা দেখাচ্ছি স্যার, ডিজিটাল আর্টারি। আপনি শুধু এখানে দেখবেন যে ফ্লোটা কিরকম আসে। আমি জাস্ট প্রোবটাকে ধরলাম ফার্স্ট স্যার, যে হচ্ছে আমি ফ্রিজ থেকে আনফ্রিজ করলাম যে আমার সাবপালমাল আর্টারিটা দেখার জন্য। আপনি 2D ইমেজে নর্মালি সাবপালমাল আর্টারি অলরেডি দেখতে পাচ্ছেন। যদি একটু গেইন বাড়ানো দরকার আপনি একটু গেইন বাড়াই নিতে পারেন। হ্যাঁ, এই যে স্যার এটা হচ্ছে আর্টারিটা নর্মালি। আমি যদি নর্মালি কালারফুলোতে যাই, কালারফুলোতে যাওয়ার সাথে সাথে আমি দেখেন এখানে আর্টারিটা অলরেডি দেখতে পাচ্ছি। আর্টারিটা খুব ভালোভাবে ফিলিং পাচ্ছি না আমি এখানে, শুধুমাত্র একটু কালারের গেইনটাকে বাড়াই নেবো। জাস্ট কালার গেইন বা স্কেল অ্যাডজাস্টমেন্ট না, ফ্রিকোয়েন্সি কোনো কিছু অ্যাডজাস্ট করে আমি শুধু একটু কালারের গেইনটা বাড়াইছি। আমি এখানে কালারটাকে এখানে ধরো মনিটর ধরো, হ্যাঁ এখন কালার গেইন বাড়ার কারণে কিন্তু এখন এই যে আর্টারিটা খুব ভালো হয়ে গেছে। এরপরে আপনি এখান থেকে কালার দেখতে পাচ্ছেন স্যার নর্মালি, এবং কালারটা এত সুন্দর পিক করে, কালারের মাঝে কোনো এলাইজিং বা কোনো হচ্ছে নয়েজ কোনো কিছুই নেই। আপনি যদি এখান থেকে পালস ওয়েভ নিতে চান, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি পালস ওয়েভ ডপলারে। পালস ওয়েভ ডপলারে গেলে নর্মালি গেট চলে আসবে, অ্যাঙ্গেল অটোমেটিক্যালি 60 ডিগ্রি চলে আসবে। আপনি শুধুমাত্র আর্টারের উপরে এভাবে গেটটাকে রাখেন স্যার, নিচে ওয়েভটা অটোমেটিক্যালি চলে আসবে। এই মেশিনের আরেকটা বিউটি হচ্ছে স্যার, যদি কোনো কারণে ওয়েভটা কেটে যায়, আপনারা স্কেল এবং বেজ লাইন দুটোই অ্যাডজাস্ট করে। সাপোজ কোনো কারণে যদি এটা এভাবে কেটে যায়, জাস্ট এভাবে কেটে যায়, মেশিনে একটা অপশন আছে যেটাকে আমরা বলছি হুইজ। এই যে বাটন না, একটু বাটন আপনি যদি হুইজে চাপ দেন, মেশিন অটোমেটিক্যালি আপনাকে স্কেল এবং বেজ লাইন অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দিবে। দেখেন আপনি এখান থেকে স্কেল এবং বেজ লাইন দুটোই অ্যাডজাস্ট করে দিলেন। দেন আসি হচ্ছে এই স্পেকট্রামটা মেজারমেন্টের ক্ষেত্রে। মেশিনের মধ্যে যে সুবিধাটা আছে, আপনি যদি শুধুমাত্র ফ্রিজ বাটনে ক্লিক করেন, মেশিন অটোমেটিক্যালি আপনাকে মেজারমেন্ট দিয়ে দিবে। জি নর্মালি আমি ইমেজটাকে আরেকবার নিচ্ছি, জাস্ট কথা বলছি। আমি ইমেজটাকে আরেকবার নিচ্ছি এখান থেকে, জাস্ট পুরো দিলাম, চলে যাচ্ছি, জাস্ট পজিশন করে দিলাম। আমি এখান থেকে ইমেজটাকে আরেকবার নিলাম।
দেখেন নিচে স্পেকট্রামটা চলে আসবে। আপনি শুধু এখান থেকে ফ্রিজ করেন, ফ্রিজ করার সাথে সাথে মেশিন আপনাকে মেজারমেন্ট দিয়ে দিচ্ছে। আরো একটা মানে অ্যাডভান্স মেজারমেন্টের কথা বলি, সাধারণত হচ্ছে কিডনি রোগীদের ক্ষেত্রে যখন ডায়ালাইসিস করে তখন হচ্ছে আপনারা ফ্লো ভলিউম দেখেন যে আর্টারির ভিতর দিয়ে কি পরিমাণে ফ্লো যাচ্ছে। আপনি যদি এখানে যদি ডায়ামিটারটা দিয়ে দেন মেশিনে, ডায়ামিটার দেওয়ার সাথে অটোমেটিক্যালি ফ্লো ভলিউমটাকে আপনাকে তো ডায়ালাইসিসের পেশেন্টের কিডনিতে ফ্লো কেমন সেটা আমাদেরকে দেখতে হয়। তো আলিফ ভাই যেটা বললেন, এখানে উনি জাস্ট ডায়ামিটারটা অ্যাড করলেন, তখন আমাদের ফ্লো ভলিউমটা চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এটা আমাদের রেনাল ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে মেজার করতে হেল্প করে। দেন আমি আরেকটা জিনিস দেখাই, এখানে যখন আমি কালার ফ্লোতে যাচ্ছি এবং পালস ওয়েভেতে যাচ্ছি, আমি এখানে যে মেজারমেন্টটা লিখছি, মেজারমেন্টটা আসতেছে ডিরেক্টলি ফ্রিজ করার পর। যখন আমি ফ্রিজ করলাম তখন আমি মেজারমেন্ট পাচ্ছি, বাট আমি ফ্রিজ করার পর মেজারমেন্টটা চাচ্ছি না, আমি চাচ্ছি মেজারমেন্টটা লাইভ অবস্থায়। কারণ আপনারা যখন ডপলার করবেন তখন সবসময় সবগুলো মেজারমেন্ট নেওয়ার দরকার হয় না, আপনি শুধু স্ক্রিনিং করে যাবেন যে কি অবস্থায় আছে। আপনি যখন কালার ফ্লোতে যাচ্ছেন এখান থেকে জাস্ট পালস ওয়েভে গেলাম, আপনি এখন দেখেন নর্মালি আমি পালস ওয়েভের জাস্ট পয়েন্টটা রাখছি, আপনি এখানে দেখেন পাশে মেজারমেন্টটা সেক্ষেত্রে আমার সময়টা বাঁচবে। শুধু সময়টা আপনি শুধু দেখে গেলেন, স্যার দেখলেন যেখানে দরজা পুরো বের হলে ফ্রিজ করলেন, স্টোর করে দিলেন, শেষ কাজ। আপনি এখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। আমি এতক্ষণ যেটা দেখাইলাম সেটা হচ্ছে নর্মালি সাবকর্নাল আর্টারি। আমি ডিজিটাল আর্টারিতে যাচ্ছি, ডিজিটাল আর্টারি। ডিজিটাল দেখাবেন? হ্যাঁ, আমি ডিজিটাল আর্টারিটা দেখাচ্ছি। তোমরা ডিজিটাল কাছে চলে যাও, হাতে কাছে ডিজিটাল আর্টারিটা যখন চলে যাচ্ছে, আমি একটু ডেপটাকে শুধু কমাই নিব। আমি একটু ডেপটাকে দেখেছি আমরা, আমি কোনরূপ চেঞ্জ করিনি, জাস্ট কালার ফ্লোতে চলে গেলাম। আপনি এখানে দেখেন, আপনি ডিজিটাল আর্টারিটাকে দেখতে পাচ্ছেন নর্মালি উইদাউট এনি চেঞ্জেস। আপনি যদি ডিজিটাল আর্টারি ফ্লো এভাবে পান তাহলে আপনি নর্মালি পেনাইল ডপলার, দেন হচ্ছে টেস্টিকুলার ডপলার যদি আপনি করতেছেন, খুব সহজে ডপলার নিয়ে স্যার আপনার আর কোনো কোশ্চেন আছে? পালস ওয়েভ দেন এখানে, পালসটা দেখি আমরা। ওকে, আমি একটু পালস ওয়েভে দিলাম স্যার। চাপিয়ে এলেন, আমি দিচ্ছি। ডিজিটাল আর্টারির পালস আপনি দেখতে পাচ্ছেন নর্মালি। আপনি ডিজিটাল আর্টারির যে পালস একটা দেখতে পাচ্ছেন, সেটা আপনার কাছে মনে হবে যে অনেক সময় ভার্টিব্রাল আর্টারির পালসের কাছে সুন্দর আসে, যেটা আপনি ডিজিটাল আর্টারি। তো আরিফ ভাই এদিকে আসে, আপনাকে ধন্যবাদ যে আসলে আমরা ডপলারের একটা ভিডিও দেখালাম।